আবদ্ধ ভোরের হাত দুটো ছেড়ে দিল। নিজের বুকের সাথে ভোরের মাথাটা মিশিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ভোর চোখ বন্ধ করে আবদ্ধর বুকে মাথা রেখে পিঠ আঁকড়ে ধরেছে। আবদ্ধর মনে হলো সে যেন প্রায় অনেক দিন পরে বক্ষস্থলে শান্তি অনুভব করল। ভোরের ঘাড়ে মুখ ডুবিয়ে দীর্ঘশ্বাস টেনে বলে উঠল, মিস প্রেমার অ্যাক্সিডেন্টের দৃশ্যটা যখন চোখে ভাসে তখনই আমার বুকটা কেঁপে ওঠে। ওনার জায়গায় যদি তখন তুই থাকতি, তখন তখন আমার কি হতো ভেবেছিস তুই? পুরোপুরি ভেঙে পড়তাম, আমি নিঃস্ব হয়ে যেতাম। তোকে আমি কোনোভাবে হারাতে চাই না ভোর পাখি, প্লিজ। আমার সবটুকু জোরে যে তোর বসবাস, আর কখনো এমন কিছু করিস না প্লিজ। তোর বেখালিতে আমি অস্থির হই। তোর কিছু হলে আমি পাগল হয়ে যাব, সম্পূর্ণভাবেই পাগল হয়ে যাব। ভালোবাসি যে খুব। ভোর নাক টানলো বাচ্চাদের মতো। আবদ্ধর বুকে নাক ডলে বলল, তুমিও কি ভাবো প্রেমার মৃত্যুর জন্য আমি দায়ী? আবদ্ধ কপাল বাঁকালো। এতক্ষণ সে কাকে কি বোঝালো? ভোরকে নিজের বুক থেকে সরিয়ে ভোরের দুবাহু চেপে ধরে বলল, বাচ্চাদের মতো কথা বলছিস কেন? এখানে কারো দোষ ছিল না। তোকে বাঁচাতে গিয়ে মিস প্রেমা নিজেই প্রাণ বিসর্জন দিয়েছে, মানে এই না যে তুই ওনার মৃত্যুর জন্য দায়ী। মিস প্রেমা নিজেই আমাকে ওটিতে বলে গিয়েছিলেন যে আল্লাহ পাক যার হায়াত যতটুকু রেখেছে সে ততটুকুই বাঁচবে, বাকি সব তো ওসিলা। তিনি তোর এতটুকুও দোষ দেয়নি, বরং মুচকি হেসে বিদায় নিয়েছেন। ভোর অবাক হয়ে প্রশ্ন করল। আবদ্ধ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। তবুও ভোরের অবচেতন মন মানতে চাইল না। মাথা নেড়ে বলল, তবুও। বাকিটুকু বলার অবকাশ পেল না। আবদ্ধ ততক্ষণে ভোরের দু অধরে চুমুতে মনোযোগ দিল। ভোর লজ্জায় চোখ খিচে বন্ধ করে আবদ্ধর গলা জড়িয়ে ধরল। ভোরের কোমরের বাঁধনটা শক্ত করল আবদ্ধ। দম বন্ধ হয়ে আসতেই ছেড়ে দিল। ভোরকে পাজা করে তুলে রুমে যেতে যেতে বলল, তোর ঠোঁটগুলো এত গোলাপি কেন? ইচ্ছে হয় ক্ষণে ক্ষণে চুমুর বর্ষণ নামিয়ে দেই। এখন আর কোনো কথা বলবি না। অভিমানে 3 দিন কথা বলিনি দেখে মনে হচ্ছে 3 কোটি বছর তোর সাথে কথা বলিনি। ভোর লজ্জায় রাঙা মুখটা বাঁকিয়ে বলল, ঠং। অভিমানে ওনার পা যেন মাটিতে পড়ে না। আবদ্ধ বিস্তর হাসি হেসে বলল, পরে না কে বলেছে? এই যে তোকে কোলে নিয়ে রুমে নিয়ে আসলাম, এই 3 দিন অভিমান করে থাকার কতগুলো আদর মিস গিয়েছে জানিস? প্রায় 1000 খানিক চুমু খাওয়া বাকি। সব কিছু এখন চুকাতে হবে না। আজকে কথা বলার নো চান্স, শুধু রোমান্স চলবে। ভোর লজ্জায় সিটিয়ে গেল। চোখ গরম করে আবদ্ধকে বলল। অভদ্র ছেলে কোথাকার। আবদ্ধ ভোরের গলায় মুখ ডুবিয়ে ঘাড়ে কামড় দিয়ে বলল, পৃথিবীতে তোদের মেয়েদের কাছে তোদের জামাইরা সব সময় অসভ্যই হয়। বউয়ের সাথে অসভ্যতা আমি করবো না তো কার সাথে করব? হ্যাঁ, পরে বলবে জামাই আদর করে না। ভোরের ইচ্ছে করছে খাটের নিচে লুকিয়ে পড়তে। মুখের কোনো লাগাম নেই। ভোর আবদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তবে প্রেমার এত বড় কৃতজ্ঞতাটা আমি কখনো ভুলবো না আবদ্ধ। খানিকের মাঝে মেয়েটা কেমন মিশে গেল অন্তরে। আবদ্ধ মাথা তুলে ভোরের চোখের দিকে চাইল। আবদ্ধর মনে হলো ভোর দিন দিন ইমোশনাল হয়ে যাচ্ছে। এই যে ভোরের মায়াবী চোখ দুটো পানিতে ভরে গেছে। আবদ্ধ পরম আদরে ভোরের চোখ দুটোতে চুমু দিল। কপালে, গালে, নাকে, ঠোঁটে চুমু খেয়ে বলল, ওনার এত বড় উপকার আমি কখনো ভুলব না। আজকে ওনার উছিলায় তুই আমার কাছে, আমার বুকের মাঝে। সব সময় দোয়া করব ওনার পরকালের জীবনটা যেন সুখের হয়। কিন্তু একটা কথা বলতেই হয়, তুই না দিন দিন কেমন যেন ছিচকাদনে হয়ে যাচ্ছিস। আবদ্ধর প্রথম কথাগুলোই খানিকটা ইমোশনাল হয়ে পড়লেও আবদ্ধর বলা শেষোক্ত কথায় নাক ফুলিয়ে বলল, মোটেও আমি ছিচকাদনে হচ্ছি না। হচ্ছিস তুই। বললাম না হচ্ছি না। আচ্ছা তাই? হুম। ওলে আমার সোনা বউটা রে, এদিকে আসো, একটু আদর করে দেই। যা। আবদ্ধ হেসে দিল ভোরের লজ্জায় রাঙা চেহারা দেখে। মুগ্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়েছিল, পরক্ষণেই ডুবে গেল ভোরের মাঝে। সিক্ত করল ভালোবাসায়। হাজারো অভিমান শেষে এক হলো দুটো শরীর, দুটো মন। অটুট থাকুক চিরকাল এভাবে। বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া গায়ে লাগাচ্ছে সকাল। মনের সাথে সাথেই 3 দিন তারও অচেনা সে প্রেমার মেয়েটার জন্য মন খারাপ ছিল।
এখনও যথেষ্ট মন খারাপ লাগছে তার আপুকে বাঁচাতে গিয়ে কিভাবে অকালে চলে গেল। মেয়েটা তার 2 বছরের সিনিয়র ছিল। সকাল ভাবলো সময়ের সাথে সাথে সব কিছু আবার সে আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে, শুধু হৃদয়ের চিলেকোঠায় থেকে যাবে মানুষের স্মৃতিগুলো। এই 3 দিন আদিল শখানেক কল দিলেও সকালে রিসিভ করতে ইচ্ছে হলো না, যার দরুন সে কল রিসিভও করলো না। কলের রিংটোন কানে যেতেই সকাল কপাল কুঁচকে রুমে এসে কলারের নাম দেখে চোখ ছোট ছোট করে তাকালো। ঝগড়ুটের লোক ইজ কলিং। সকাল ঘড়ির দিকে তাকালো, 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। সকালের ভাবনায় এলো এই লোকটা সব সময় তাকে এমন টাইমে কল দেয় কেন? সে কি জানে না মানুষ এমন টাইমে ঘুমিয়েই থাকতে পারে? সকাল ফোঁস করে শ্বাস ফেলে 2 বারের সময় কল রিসিভ করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই আদিল চোখ বুজে বারান্দায় দেওয়ালে মাথা ঠেকালো। হৃদয়ের হাঁকডাক কমলো। সকালকে কিছু বলতে না দিয়ে নিজেই ধমকে বলে উঠল, সমস্যা কি তোমার? 3 দিন ধরে কল দিয়ে যাচ্ছি পাগলের মতো, রিসিভ করছো না কেন? ভার্সিটি তো আসছো না, তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো সকাল? বা এনি চান্স তুমি যদি ভুলেও আমাকে অ্যাভয়েড করার ট্রাইও করো না, তাহলে তোমার অবস্থা আমি কাহিল করে ছাড়বো। নুবাইয়ের আদিল কি জিনিস হারে হারে টের পাইয়ে দিব আমি। সকাল হাঁ করে আদিলের সবগুলো কথা শুনলো। তার কথার আগাগোড়া কিছুই বুঝলো না। সে কখন আদিলকে অ্যাভয়েড করছিল? তার ভালো লাগেনি দেখে কল রিসিভ করেনি। সকাল অবুঝের মতোই শুধালো, এইসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আদিল গমগমে সুরে বলল, হ্যাঁ, এখন তো তোমার কাছে আমাকে পাগল মনে হবেই। সত্যি করে বলো তো, লাইফে কি কাউকে জুটিয়েছো? আমি তোমাকে আবারও নিষেধ করছি সকাল, তোমার লাইফে শুধু তোমার একটাই বয়ফ্রেন্ড থাকবে, আর সেটা হলাম শুধু আমি। আবার একটাই হাজব্যান্ড থাকবে, সেটাও আমি। অন্য কারো দিকে চোখ তুলে তাকালেও সেই চোখ জোড়া তুলে মার্বেল খেলবো আমি। মাইন্ড ইট। সকালের প্রচুর বিরক্ত অনুভব হলো। এই লোকটার সাথে যবে থেকে দেখা হয়েছে তবে থেকেই তার লাইফ আর কানটা তেনা তেনা করে ফেলছে। সারাক্ষণ তার বয়ফ্রেন্ড বলে মজা করে যাচ্ছে। সেদিন না হয় সে সিনিয়রদের কথায় মিথ্যে প্রপোজটা করেছে, তাই বলে এটা নিয়ে তাকে এভাবে সবসময় তার গার্লফ্রেন্ড বলে চিল্লাতে হবে? সকাল রাগত্ব স্বরে বলে উঠল, দেখুন, একদম বাজে কথা বলে আমার মাথা খাবেন না। আদিল অবাক হলো। মেঝে থেকে উঠে বারান্দার রেলিংয়ের সাথে ঠেসে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আমি আজে বাজে কথা বলছি? তো আর কে বলবে আপনি ছাড়া? শোন, আমি মোটেও বাজে কথা বলছি না। ও, তাহলে কি আমি বলছি? তুমিও বলছো না আর আমিও বলছি না। এখন বলো, এই 3 দিন আমার কলটাকে কেন রিসিভ করোনি? এমন করিনি। এমনি মানে? আমি তোমার বয়ফ্রেন্ড, সকালের রানী। আমার কল তোমার রিসিভ করা উচিত ছিল তো। সকাল অতিষ্ঠ হলো। এবার এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইগুলোর সমাধান করতেই হবে। সকাল নিঃশ্বাস ফেলে বলে উঠল, দেখুন, আমরা কেউই একে অপরের বয়ফ্রেন্ড বা অথবা গার্লফ্রেন্ড না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা তো একে অপরকে ভালোবাসে। আমরা কি একে অপরকে ভালোবাসি? বাসি না। না আমি আপনাকে ভালোবাসি আর না আপনি আমাকে আমি তোমাকে ভালোবাসি সকালের রানী। সত্যিকারে ভালোবাসা যাকে বলে, সে সত্যিকারে ভালোবাসি। সকাল স্তব্ধ হয়ে জমে গেল। বুকের ভিতর সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল পাতাল করছে। কানের ভিতর যেন তবদা লেগে গেছে আদিলের কথা শুনে। সকালের মুখের ভাষাটুকু যেন কোথাও হারিয়ে গেল। আদিল কি বলল? এসব কেন বলল? নাকি তার সাথে মজা করছে? ফের আদিলের কণ্ঠ ভেসে আসলো, আমি তোমাকে ভালোবাসি সকালের রানী, ভালোবাসি। সকাল থম মেরে বসে আছে খাটের উপর। কপালের বলি রেখায় মৃদু ঘাম জমেছে। বুকের লাফডাব ক্রমশ লাফাচ্ছে। আগে কখনো তার এমন অনুভূতি হয়নি, এমন অস্থির আগে কখনো লাগেনি। সকাল চট করে উঠে মিনি টি টেবিল থেকে পানির গ্লাসে বোতল থেকে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে লম্বা শ্বাস ফেলল। তার কল্পনাতেও কখনো আসেনি আদিল তাকে প্রপোজ করে বসবে। সকাল বুকে হাত রেখে বিছানায় চিত হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে মুচকে হাসল। শেষমেশ কিনা ওই ঝগড়ুটে লোকটা তার প্রেমে পড়েছে, যার কাজ ছিল সারাদিন তার পিছনে লাগা। এতদিন আদিলের বলা কথাগুলো মজা হিসেবে নিয়েছিল সে, কিন্তু এখন বুঝলো ওই কথাগুলো সত্যি ছিল। সকালে ইচ্ছে করলো হো হো করে কিছুক্ষণ গড়াগড়ি খেয়ে হাসতে। মিস্টার নুবাইয়ের আদিল শেষমেশ ইনায়া হোসেন সকালের প্রেমে পড়েই গেল। সকাল ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে বলল, ওই আদিল মশাই, এবার আপনাকে হরে হরে জ্বালিয়ে ছাড়বো।
আমার সাথে ঝগড়া করার শোধ কড়াই গন্ডায় তুলবো। হি হি হি। অপরদিকে আদিল কোলবালিশ জড়িয়ে হেসে উঠল। মনের কথাগুলো মনের মানুষকে বলতে পেরে যেন ভিতরটা হালকা লাগছে। অবশেষে সকালের রানীকে বোঝাতে পারল সে তাকে ভালোবাসে। এখন অপেক্ষা শুধু নতুন একটা সুন্দর প্রহরের, নতুন এক মিষ্টি অনুভূতির। আদিল ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলল, আমার প্রথম ভালোবাসা, আমার সকালের রানী, আমার হৃদয়ের রানী। শুধু মাস্টার্সের এক্সামটা শেষ হওয়ার অপেক্ষা, এরপর তোমাকে আমার বাহু ডোরে রেখে দিব আজীবনের জন্য। আদিল এলোমেলোভাবে নিজের ফোনের গ্যালারিতে ঢুকে সকালের হাস্যোজ্জ্বল ছবি বের করে মুগ্ধ হয়ে চেয়ে থাকলো। এই ছবিটা আবদ্ধ আর ভোরের বিয়ের দিনের, যেখানে সকাল তার সবুজের উপর সোনালি রঙের কারুকাজ করা লেহেঙ্গাটা দুহাতে ধরে কার দিকে যেন তাকিয়ে হাসছিল। তার কোমর জুড়ে ছড়িয়েছিল তার মসৃণ চুলগুলো, কপালে দুই পাশে চুলগুলো ফ্রান্স বেনি করা ছিল, আর সে তো তার খয়েরি রঙের লিপস্টিকে লেপ্টে থাকা ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসছিল। ঠিক তখনই আদিল থমকে গিয়েছিল ওই মায়াবী হাসি মুখের মালিকের উপর। নিজ অজান্তেই লুকিয়ে সকালের ছবিটা নিজের মুঠোফোনে ক্যাপচার করে নিল। আদিল মোবাইলটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে চাইল সকালকে অনুভব করতে, খুব করে চাইল সকাল যেন তার বুকের মাঝে লিপ্টে আছে, যেখান থেকে সকাল চাইলেও সরতে পারবে না যতক্ষণ না আদিল নিজের থেকে তাকে ছাড়ছে। নাইমা নিজের রুমে জানালার ধারে হাঁটুতে থুতনি রেখে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে নারকেল গাছের ডালে বসে থাকা একলা পাখিটার দিকে। পাখিটা এদিক ওদিক তাকিয়ে যেন কিছু খুঁজতে লাগলো। নাইমার অধরে বিষাদের হাসি ফুটে উঠল। পাখিটাও আজকে তার মতো একা, হয়তো সঙ্গ পাওয়ার জন্য কাউকে চাইছে। সেও তো চাইছে তার পাশে সে প্রিয় মানুষটাকে, যে সব সময় তাকে কথায় নাজেহাল করে রাখতো, বিরক্ত করে ছাড়তো। একসময় নাইমা বিরক্ত হয়ে বলে উঠত, এত বিরক্ত করছিস কেন? প্রেমা তখন নাইমার গাল টেনে বলতো, আমি মরে গেলে তোকে আর কেউ বিরক্ত করবে না। নাইমা তখন রাগ দেখিয়ে চলে যেত। আচমকা নাইমা ছলো ছলো চোখে হেসে উঠল, বিড়বিড় করে বলতে লাগলো, জানিস প্রেমু, আজ 10 দিন ধরে কেউ আমাকে বিরক্ত করছে না, কেউ আমার গাল ধরে টানে না, তোর মতো কেউ আমার রাগ অভিমান বুঝে না। তোর ধমকগুলোকে মিস করছি অনেক, আর হ্যাঁ, সাথে তোর রাগকেও মিস করছি। আজ 10 দিন ধরে আমার কানগুলো বেজান হয়ে আছে তোর কণ্ঠ শোনার জন্য, কিন্তু সেটা তো সম্ভব না। নাইমার কণ্ঠ রোধ হয়ে আসলো, নাক টানলো, চোখ মুছল না, ঘাড় বাঁকিয়ে তাকালো খাটের পাশে থাকা টেবিলের উপর ওয়ালমার্টের দিকে। নাইমার ঝাপসা চোখে ফুটে উঠল তার আর প্রেমার শাড়ি পরা হাস্যোজ্জ্বল ছবির দিকে। নাইমার মনে হলো প্রেমার ঠোঁটে ফুটে ওঠা হাসিটা প্রাণবন্ত। নাইমা নিজেও হাসল, অশ্রুসিক্ত হাসি যাকে বলে। মিসেস ইয়ানাত হোসেন ভোর, আপনি দিন দিন চরম অভদ্রতায় রূপান্তরিত হচ্ছেন। চুল আঁচড়াতে থাকা ভোর কপাল কুঁচকে ড্রেসিং টেবিলের আয়না থেকে চোখ সরিয়ে খাটের উপর শুয়ে থাকা আবদ্ধর দিকে তাকালো। তার দিকেই নেশালো চোখে তাকিয়ে আছে সে। ভোর দ্রুত চোখ সরালো। আবদ্ধর এমন চাহনি যতবার দেখে ততবার সে লজ্জায় কুঁকড়ে যায়, হার্টবিট বেড়ে যায় নিজ অজান্তে। আবদ্ধর চাহনিতে যেন মাদকতা মিশে আছে। আবদ্ধ ভোরকে অন্যদিকে তাকাতে দেখে ঠোঁট কামড়ে হাসল। লজ্জাবতী ভোরকে লজ্জায় ভীষণ আবেদনময় লাগে। ফুলে যাওয়া লাল গালগুলো কামড়ে দিতে ইচ্ছে করে। যদিও সে মাঝে মাঝে নিজের এই ইচ্ছেটা পূরণ করেও ফেলে, তারপরেও মন ভরে না তার। ভোর জানে আবদ্ধ এখন তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আবদ্ধ মাথার চুলে ব্যাক ব্রাশ করে উঠে বসল। ভোরের খোলা লম্বা চুলগুলোকে দেখে লোভ জাগলো মনে, প্রবল ইচ্ছে জাগলো মুখ ডুবিয়ে ঘ্রাণ নেওয়ার। ভোর লজ্জায় যে আয়নার দিকেই তাকিয়েছে, আর একবারও আবদ্ধর দিকে নজর রাখল না। লজ্জা মিশ্রিত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, অভদ্র, কিভাবে তাকায় থাকে দেখো। কিভাবে তাকায় থাকি? ভোর আচমকা ভয়ে চমকে উঠল। দ্রুত গতিতে মাথা পিছনে ঘুরিয়ে দেখল আবদ্ধ ডান ভ্রু উঁচু করে তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। আবদ্ধ হঠাৎ ভোরের দিকে ঝুঁকে তার দুই পাশ দুই হাত রেখে ফিসফিসানি স্বরে বলল, বল কিভাবে তাকিয়ে থাকি? ভোরের পুরো শরীর শিরশির করে উঠল। আবদ্ধর ফিসফিস করে কথাগুলো তার হৃদয় কাঁপিয়ে দেয় বারবার। ভোর ফাঁকা ঢোক গিলে বলল, আমি কি জানি তুমি কিভাবে তাকাও। আবদ্ধ চট করে ভোরের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল,
নেশালো চোখে তাকাই আমি। তোকে দেখলে আমার দৃষ্টিতে নেশা লেগে যায়। ভোর শীতল চোখে আবদ্ধর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে একবার হাত বুলিয়ে আনমনে হাসলো। আবদ্ধর হুটহাট কাছে এসে ভালোবাসাটা তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় প্রিয় মুখগুলা দেখে ভোর থমকে দাঁড়িয়ে গেল। সোফায় মিস্টার বাদল সাহেব আর মিস্টার আলিফ রহমান আবদ্ধ বসে বসে হেসে কথা বলছে। নাইলি বেগমের সাথে দাঁড়িয়ে কথা বলছে তার মা শ্রাবন্তী আক্তার কথা বলছে। ভোর অবাক চোখে চেয়ে নিচে নামতেই আচমকা সকাল এসে জাপটে ধরল বোনকে। ভোর প্রথমে ঘাবড়ালেও পরক্ষণে হেসে জড়িয়ে ধরল সকালকে। ইতিমধ্যে সবার মনোযোগ ওদের দুইজনের দিকে। ভোর সকালকে জড়িয়ে ধরতে দেখে আবদ্ধ মনে মনে বলল, ঠিকই বোনকে কলিজার ভিতরে ঢুকিয়ে ফেলছে, অথচ আমাকে জড়িয়ে ধরতে বললে চেহারা এমন লাল করে। আজকে রাতে শুধু তোকে কাছে পাই, তারপর তোকে জড়িয়ে ধরা বোঝাবো। সকাল হেসে মাথা তুলে ভোরের দিকে তাকিয়ে বলল, কেমন আছিস আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবাইকে দেখে এখন অনেক বেশি ভালো লাগছে। এরপর বাবা আর মাকে সালাম দিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বাবা? শরীরের কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো আছি। সবার সাথে কুশলাদি বিনিময়ের পর ভোর গেল নাইলি বেগমের সাথে নাস্তার ব্যবস্থা করতে। হুট করে আজকে বাবা মা আসবে সে জানতই না। ভোর কৌতূহল মনে নাইলি বেগমের বলে উঠল, আজকে বাবা আর মা আসবে জানতাম না। তুমি জানো ওরা যে আসবে? নাইলি বেগম বিস্কিটের প্যাকেট ছিঁড়ার অবস্থায় বলল। হ্যাঁ জানতাম তো। ভোর অবাক হয়ে বলল, আমাকে বলনি যে মা? নাইলি বেগম হাসলেন। ভোরের মুখে মা ডাকটা তার ভীষণ ভালো লাগে। উনি চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, এই যে তুই এখন আমার কথা শুনে যেমন চমকেছিস, তোর এই চমকটা দেখার জন্য বলিনি। ভোর মুগ্ধ হয়ে শাশুড়ির পানে তাকালো। এরা সবাই তাকে এত ভালোবাসে কেন? কেন এরা সবাই তাকে এতটা আগলে রাখে? ভোর প্রশান্তির শ্বাস ফেলে শাশুড়ির সাথে কাজে মনোযোগ দিল। সকাল পা টিপে টিপে আদিলের রুমের সামনে এলো। এই লোকটা কি এখনো ঘুম থেকে ওঠেনি? সকাল 10টার উপরে বাজছে এখন। ভার্সিটি এখন বন্ধ বলে এতক্ষণ ঘুমাতে হবে? আদিল প্রপোজ করার পরের দিন থেকে সে একবারও ভার্সিটিতে যায়নি। কেমন যেন লাগছিল আদিলের মুখোমুখি হবে ভেবে। এর মধ্যে সকলেরও খুব ইচ্ছে করছিল আদিলকে এক পলক দেখতে, তার কথাগুলো শুনতে। অথচ ওই বদমাইশ আদিল তাকে প্রপোজ করার পর কল কাটলো সেই কাটাতেই আছে। একটা বার তাকেও মেসেজ পর্যন্ত করলো না। আবার আজকে নিচেও তাকে দেখলো না। সকালের মনের খচখচানি বেড়ে গেল আদিলকে দেখার। সকাল নিজের সকল ভাবনা আপাতত বাদ দিয়ে যেই আদিলের দরজায় হাত দিতে যাবে, অমনি দরজার ভিতর থেকে একটা হাত তাকে টেনে ভিতরে নিয়ে গেল। সকাল ভয়ে বুকে থুতু দিয়ে ফ্যালফ্যাল নেত্রে তাকালো তার সামনে দাঁড়ানো অতীব সুদর্শন মানবটির দিকে। আদিল অ্যাশ কালারের টি শার্টের সাথে কালো 3/4 প্যান্ট পরে আছে। 3/4 প্যান্ট পরায় আদিলের ফর্সা পায়ের লোমগুলো উকি দিয়ে আছে। সকাল ঢোক গিলে আদিলের পা থেকে চোখ সরিয়ে আদিলের চোখের দিকে তাকাতেই চমকে উঠল। আদিলের ঠোঁটের কোণে থাকা হাসিটা দেখে সকালের বুকে যেন তীরের মতো কিছু বিঁধল। সকাল শুকনো ঢোক গিলল। আদিলের গায়ে থেকে ভেসে আসা কড়া পারফিউমের ঘ্রাণে নিজেকে কেমন মাতাল মাতাল লাগলো সকালের। জামার নিচের অংশ খামচে ধরে চোখ নিবদ্ধ করলো ফ্লোরে। আদিল সকালের কাঁপতে থাকা ঠোঁটের দিকে সম্মোহিত চোখে চেয়ে বলল, আমাকে খুঁজছিলে সকালে রানী? সকাল কিছু বলল না। তার বুকের ভিতরটা তীব্র বেগে ধুকপুক ধুকপুক করছে। নিজেদের মধ্যের এই ইঞ্চিখানেক দূরত্ব রেখে আদিল আচমকা সকালকে লজ্জায় ফেলে বলে উঠল, বুকের ভেতরে টিপ টিপ করছে কেন তোমার? হ্যাঁ, লজ্জায় সকাল চোখ খিচে বুঝে ফেলল। ভিতরের সত্তাটা অতি লজ্জায় কুকড়ে উঠল। শেষমেশ আদিলও শুনে গেল তার লাবডাবের আওয়াজ। কাপা কণ্ঠে সকাল বলে উঠল, একটু সরে দাঁড়ান প্লিজ। আদিল দূরে তো সরলই না, উল্টো সকালে আর একটু ঘনিষ্ঠ এসে কানের কাছে ফিসফিস করে বলল, তোমার ঠোঁটগুলো এত গোলাপি কেন? সকাল চমকে ছট করে বুঝে থাকা চোখ জোড়া খুলে আদিলের দিকে তাকালো। তার শরীরে শির দ্বারা বয়ে যেন শীতল রক্ত বয়ে গেল। আদিল ততক্ষণে মুচকি হাসি দিয়ে সকালের কাছ থেকে সরে এসেছে। চুলে হাত বুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা সকালকে বলল, ইউ আর সো কিউট মর্নিং কুইন। সকাল লজ্জায় পেল এমন অপ্রত্যাশিত কথা শুনে। নিজেকে সামলিয়ে আদিলের দিকে কটমট চোখে তাকালো। আপনি তো ভারী লুচুলো আদিল।
আদিল থমকালো ক্ষণিকের জন্য। সকালের মুখে নিজের নাম শুনে কি সুন্দর করে সকাল তার নাম বলল। আদিল ঠোঁট প্রসারিত করে বলল, এখনই লুচুর খেতাব দিয়ে দিলে বিয়ের পর আর কি কি খেতাব লাগাবে আমার কপালে, আল্লাহ মালুম। সকালের কান গরম হয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম। ইচ্ছে করলো নিজের কপাল নিজেই চাপড়াতে। কোন সুখে এই লোকটা রুমের সামনে আসতে গেল।